বুনি অরিজিৎ কেমন রয়েছে এখন? অরিজিতের অনেক জ্বর আসছে, অরিজিৎ এখন বাড়িতে রয়েছে, বেরোতে পারছে না। বাড়ি থেকে বেরোতে পারছে না? একবার চল বাড়িতে নিচে আমাকে, চল চল চল। আমি আজকে দেখাবো আপনাদেরকে, ভিডিওটা শেয়ার করবেন। দেখুন বাচ্চাটা কি অবস্থা দেখবেন, আপনার চোখ দিয়ে জল চলে আসবে। এইটুকু বললাম আপনাকে, যে চোখ দিয়ে জল চলে আসবে, যে কত গরিব ঘরে মানুষ কি অবস্থা হয়েছে। অরিজিৎ অরিজিৎ অরিজিতের জ্বরটা আবার এসছে? জ্বর একদমই কমছে না, একদম বাড়িতে বেরোতে পারছে না। চারিদিকে এত পুজো পার্বণ চলছে, তাও বেরোতে পারছে না। বাচ্চারা দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, অরিজিতের সমস্যাটা একটু কি সমস্যা হয়েছে? ক্যান্সার হয়েছে, বোন মেরো ট্রান্সফার করাতে হবে। আচ্ছা, তো 20 লক্ষ টাকা খরচা। আচ্ছা, যে ভিডিও করেছিলাম 50,000 টাকা মতো এসছে। এখন কত কম আছে? অনেক টাকা কম আছে না? মানে 20 লক্ষ টাকায় ডাক্তার নো বলেছে। বোন মেরু ট্রান্সফার করতে হবে, বাচ্চাটা ক্যান্সার হয়েছে। তো অরিজিৎকে দেখুন আপনারা, তো 50,000 টাকা এসছে, আর আমাদের সেবাশ্রম থেকে এখানে 1.5 লক্ষ টাকা আছে। 1.5 লক্ষ টাকা এটা আমাদের সেবাশ্রম থেকে দিলাম, তাহলে 2 লক্ষ টাকা হলো। তো এখনো 18 লক্ষ টাকা কম আছে, তাই তো? 18 লক্ষ টাকা কম আছে। এই 18 লক্ষ টাকা অনেক মানুষে দেবে। আজকে আপনারা দয়া করুন এই বাচ্চাটাকে, আমরা চেষ্টা করছি বাচ্চাটাকে বাঁচানোর জন্য, আমরা কিন্তু দিন রাত চেষ্টা করছি, অনেক মানুষের কাছে সাহায্য চেয়েছি, তবে 1.5 লক্ষ টাকা আজকে এই পরিবারটা হাতে আমাদের মা মনসা সেবাশ্রম থেকে তুলে দিতে পারলাম। 1.5 লক্ষ টাকা দিয়ে আমরা পাশে থাকলাম। কিন্তু আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন আজকে, আপনারা একটু দয়া করুন এই অরিজিৎকে। অরিজিতের বয়স কত এখন? 9 বছর। আচ্ছা, রিপোর্টগুলো কোথায় আছে? একটু রিপোর্টগুলো দেখান তো কেউ। তো অরিজিতের বয়স এখন 9 বছর। এই 9 বছরে ক্যান্সার ধরা পড়েছে। তো এই বাচ্চাটাকে সুস্থ করতে বন মেরু ট্রান্সপ্লান্ট করতে হবে, যার খরচা কিন্তু 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা খরচা। এটা অপারেশনটা কোথায় হবে? টাটা মেমোরিয়াল। টাটা মেমোরিয়াল এটা কোথায়? ব্যাঙ্গালোরে? না, এটা মুম্বাই। আচ্ছা, মুম্বাই নিয়ে যেতে হবে টাটা মেমোরিয়াল। তো 50,000 টাকা সাহায্য এসেছিল ভিডিও থেকে, কিন্তু তা তো হচ্ছে না। তখন আমাদের সেবাশ্রম থেকে আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে সাহায্য চেয়ে 1.5 লক্ষ টাকা আমরা এই বাচ্চার হাতে তুলে দিলাম। 1.5 লক্ষ টাকা আমাদের সাধ্য অনুযায়ী। কিন্তু যারা যারা ভিডিওটা দেখছেন, আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, যে আজকে এই অরিজিতের কথা ভাবুন। এই তো বাড়ি ঘর তো দেখতে পাচ্ছেন, বাড়িটা প্লাস্টার করতে পর্যন্ত পারেনি, বাড়িটা কোনো রকম ঢালাইটা হয়েছে, প্লাস্টার করতে পারেনি। এই বাবাকে দেখতে পাচ্ছেন, এর বাবা হচ্ছে লোকের বিয়ে বাড়িতে সাহায্য চাইছি, জ্বর উঠতে পারছে না। তো একটু দয়া করুন। আমরা তো চেষ্টা করছি। এই সমস্ত রিপোর্ট দেখুন, বাচ্চাটার সমস্ত রিপোর্ট, কত রিপোর্ট করিয়েছে এই বাচ্চাটার, বুঝতে পারছেন? তো এই বাচ্চাটা তো এখন সুস্থ হতে চায়। এই বাচ্চাটা অনেক টাকা প্রয়োজন, 20 লক্ষ টাকা। আপনাদের সবার কাছে অনুরোধ, যে যেমন পারবেন 50, 100, 200, 500 আমি এনাদের স্ক্যানার দিয়ে রাখবো। যে স্ক্যানারটা থাকবে এনাদের থাকবে, এর বাবা স্ক্যানার দিয়ে থাকবে। কি নাম বলো তোমার? নাম বলো তো। বাবু বাদ্যকর। স্ক্যানার কি নাম আসছে? বাবু বাদ্যকরই তো? বাবু বাদ্যকর। আর তোমার নাম কি? তিথি বাদ্যকর। আর এর নাম অরিজিৎ বাদ্যকর। তো এর বাবা লোকের বিয়ে বাড়িতে মানে বাঁশি বাজায়, বুঝতে পারছেন? মানে বাদ্যকর মানে হচ্ছে যেটা কি বলে, ব্যান্ড পার্টি আছে, ঢাক বাজায়, ব্যান্ড পার্টি বাজায়। তো লোকের বাড়িতে গিয়ে অনুষ্ঠানে বাজায়। এই ছেলে শরীর খারাপ, তাও কিন্তু দুর্গাপূজায় বাজাতে গেছিল। কেন না? টাকা দরকার, টাকা ছাড়া ছেলেকে সুস্থ করতে পারবে না। তবু চেষ্টা করছে। তাই আমরাও চেষ্টা করলাম, যে যেখান থেকে পেরেছি আমরা সাহায্য চেয়ে 1.5 লক্ষ টাকা আমরা সাহায্য দিলাম। 1.5 লক্ষ টাকা আর 50,000 টাকা ঢুকেছিল, মানে 2 লক্ষ টাকা হলো। এখনো 18 লক্ষ টাকা কম। বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করছি। তো তাই দয়া করে সবাইকে বলছি, আপনারা সবাই যে যেমন পারবেন অরিজিতের পাশে থাকুন আপনারা। বাচ্চারা প্রচন্ড জ্বর এসছে বাচ্চারা, মাথায় জল পরি দিয়ে রাখতে হচ্ছে। বাইরে চারিদিকে পুজো চলছে, কিন্তু বাচ্চারা বেরোতে পারছে না। তাই সবার কাছে অনুরোধ, যে যেমন পারবেন আজকে এই বাচ্চাটাকে দয়া করুন। যদি আপনারা দয়া করেন, এই ফুটফুটে মিষ্টি বাচ্চাটা প্রাণ ফিরে পাবে। এই ফুটফুটে মিষ্টি বাচ্চাটা তার নতুন জীবনে আসতে পারবে। অনেক টাকা তো খরচা হয়, অনেক দিকে খরচা হয়। আমরা আমাদের সাধ্য অনুযায়ী চারিদিকে যতটুকু কালেকশন করতে পেরেছি, সাহায্য চেয়েছি সবার কাছ থেকে। 1.5 লক্ষ টাকা সেবাশ্রম থেকে তুলে দিলাম। 1.5 লক্ষ টাকা আর 50,000 টাকা সাহায্য এসছে, কিন্তু এখনো প্রচুর টাকা প্রয়োজন, প্রচুর টাকা। আচ্ছা, এদের অবস্থা কেমন? আচ্ছা, মানে কি অমন অবস্থা, মানে এত বড় রোগ, তার মধ্যে আবার শরীর খারাপ, জ্বর চলে এসেছে। মানে ক্ষমতা যে রোজগার থাকে, ছেলে বাগাবে না, ও নিজে রোজগার খাবে। একদমই বাস্তব। তবু বাজাতে গেছিল না? কি করবো, ছেলে শরীর খারাপ দেখে তো যাচ্ছে। আচ্ছা, সে মানে মন না মানলেও তো খেতে হবে, খেতেও তো হবে। ওটাই, না খেলে বাঁচবে কোথা থেকে? তো আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন। আপনারা তো অনেক চেষ্টা করছেন। বাকি সবাইকে একটু বলুন যেন সবাই সাহায্য করে। সবাইকে বলা হচ্ছে, বাচ্চাটার পাশে দাঁড়ান, পরিবারের পাশে দাঁড়ান, বাচ্চাটাকে সহযোগিতা করুন, যাতে বাচ্চাটা
ভালোভাবে সুস্থ হয়ে যায় এবং মুম্বাই ওই হাসপাতালে পৌঁছাতে পারে। একদমই তাই, একদমই তাই। চিন্তা করবে না, চিন্তা করবে না। অনেক ভালো মানুষ আছে, অনেক ভালো মানুষ আছে যারা প্রত্যেকে এই বাচ্চাটাকে সুস্থ করবে, প্রত্যেকেই সুস্থ করবে। আজকে আমরা যখন এত বড় উদ্যোগ নিয়েছি, এত বড় চেষ্টা নিয়েছি, আমরা তো আমাদের সাধ্য অনুযায়ী করছি সবকিছুই। আপনারা তো দেখেন আমাদের সমস্ত ভিডিও, সেখানে সবই বুঝতে পারেন আপনারা। তো চেষ্টা করুন এই বাচ্চাটাকে যে যেমন পারবেন, যার যতটুকু ক্ষমতা হবে, যার যতটুকু ক্ষমতা হবে, 50, 100, 200, 500, 1000 লাগবে। এখনো 18 লক্ষ টাকা, 20 লক্ষ টাকার জায়গায় মানে 2 লক্ষ টাকা হয়েছে, হলো মোট 2 লক্ষ টাকা হলো, কিন্তু এখনো তো লাগবে 18 লক্ষ টাকা। তাই বলছি বাচ্চাটার অনেক টাকা প্রয়োজন। তাই যে যেমন পারবেন, যে যেমন পারবেন সেইভাবে বাচ্চাটাকে আপনারা সাহায্য করুন। আর ভিডিওটাকে প্রচুর ভাবে শেয়ার করবেন, প্রচুর ভাবে। শুধু কমেন্টে দয়া করে লিখে দেবেন না গড ব্লেস ইউ, ভগবান ভালো করবে, ভগবান মঙ্গল করবে। হ্যাঁ, ভগবানই তো ভালো করবে, কিন্তু অর্থটা তো মানুষের কাছে আছে। তাই আপনারা এই গড ব্লেস ইউ লেখার আগে একটা স্ক্রিনশট দিয়ে দেবেন, স্ক্রিনশট দিয়ে লিখুন না গড ব্লেস ইউ, খুশি হবো দেখবেন। তাই দয়া করে বলছি ভিডিওটা শেয়ার করবেন। তাহলে কি হবে, আপনার শেয়ারে এই বাচ্চাটা সুস্থ হবে, আপনি সব থেকে বেশি আনন্দ পাবেন। এই বাচ্চাটাকে যদি সবাই মিলে সুস্থ করতে পারেন, এই বাচ্চাটা বোন মেরু ট্রান্সপ্লান্ট হবে, বাচ্চাটা ব্লাড ক্যান্সার, বোন মেরু ট্রান্সপ্লান্ট করলে বাচ্চাটা সুস্থ হয়ে যাবে, যার খরচা 20 লক্ষ টাকা, সেখানে আজকে 2 লক্ষ টাকা পূর্ণ হলো, এখনো কিন্তু 18 লক্ষ টাকা বাকি আছে। তাই যে যেমন পারবেন এই বাচ্চাটাকে আজকে আপনারা সাহায্য করবেন, যাতে আপনাদের সাহায্যে এই বাচ্চাটা সুস্থ হয়ে যায়। আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন। প্রত্যেকেই ভালো থাকুন, প্রত্যেকেই সুস্থ থাকুন। ধর্ম হোক যার যার, মা মনসা সেবাশ্রমের মা মনসা দেবী আপনাদের সবার। তাই সবাই মিলে একবার জয় মা মনসা।